গুড মর্নিং এভরিওয়ান। তো আজ আমরা সকাল সকাল তিনজন রেডি হয়ে গেছি। হ্যাঁ, তার কারণ আমরা যাচ্ছি বিশ্বের একটি সুন্দর পবিত্র স্থান মায়াপুর ধাম। অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, বাট কখনো হয়ে ওঠেনি। আমরা মায়াপুর গিয়েছিলাম অনেকদিন, কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি। আজ হঠাৎ গ্যালারি ঘেরতে ঘেরতে ভিডিওগুলো চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এইভাবে আমরা রাধে রাধে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মায়াপুর ধামের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 6টা, তাই বাইরের পরিবেশটা উপভোগ করতে খুবই ভালো লাগছে। এইভাবে দেখতে দেখতে ফাইনালি আমরা মায়াপুরে পৌঁছেই গেলাম। মন্দিরের বাইরে থেকে দৃশ্যটা ঠিক কতটা সুন্দর লাগছে, তার কারণ মন্দিরের চূড়াগুলো যে দেখা যাচ্ছে, সেই জন্য এতটা সুন্দর লাগছে। তো চলো গাড়িটাকে পার্কিং করে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই। গাড়িটাকে পার্কিং করে আমরা ভিতরের দিকে চলে এলাম। ভিতরে ঢুকতেই দৃশ্যটা ঠিক এমন ছিল, দেখো কতটা সুন্দর লাগছে। কিছুটা ভিতরে ঢুকেই দেখলাম কয়েকজন বিদেশি সাধু নাম সংকীর্তন করছে। দেখে আমাদের খুবই ভালো লাগলো, সেই জন্য আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে গেলাম। তারপর দেখো এই জায়গাটা ঠিক কতটা সুন্দর, কাঠের দেওয়াল আর বিচুলির ছাউনি, খুবই সুন্দর লাগছে দেখতে। অনেকক্ষণ ঘোরার পর আমরা খাওয়ার জন্য কুপন নিয়ে খেতে চলে গেলাম। তো মধ্যাহ্নে আমরা কি কি ভোগ খেলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভোগে ছিল হচ্ছে লেবু সাদা ভাত, বেগুনি রুটি, ভেজ ডাল, শুক্তো, পনিরের তরকারি, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি ছিল, আর তার সাথে ছিল স্যালাড, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো আমাদের এই মায়াপুর ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা জানাতে ভুলো না যে তোমরা কে কে মায়াপুর গেছো।